রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল 4:15 47 সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.6। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ঢাকা থেকে কম্পনের কেন্দ্রের দূরত্ব 23 কিলোমিটার উত্তর পূর্বে। এর আগে বুধবার গভীর রাতে বঙ্গোপসাগরে এলাকায় 4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গত শুক্রবার সকালে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। দর্শক, ভূমিকম্প নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় মিয়া। হৃদয়, নরসিংদীতে আবারও কম্পনের উৎপত্তি, কোনো ক্ষয়ক্ষতির খবর আছে কিনা আপনার কাছে? মনিরা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীতে। আপনাকে যদি জানিয়ে রাখি যে 4:15 কিন্তু নরসিংদীতে আবারও এই ভূমিকম্প অনুভূত হয় এবং এইবারের ভূমিকম্পের কিন্তু মাত্রা ছিল 3.6, আমরা যেমনটি জানতে পেরেছি। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এবারের ভূমিকম্পের উৎপত্তি স্থলও কিন্তু নরসিংদীর ঘোড়াশাল। এর আগে আপনি যেমনটি জানেন যে নরসিংদীতে কিন্তু গত শুক্রবার এবং শনিবার কিন্তু 3 থেকে 4 ধাপে কিন্তু ভূমিকম্প আঘাত হানে এবং এই ভূমিকম্পে কিন্তু নরসিংদীতে বাবা ছেলে সহ 5 জন এবং একই সাথে সারা দেশে কিন্তু 10 জনের মতো নিহত হন। একই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু আসলে অনেক বেশি, আমরা যেমনটি জানতে পেরেছি। আমাদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন যে শতাধিক কিন্তু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে বর্তমানে এই কিছুক্ষণ আগে যে ভূমিকম্পটি আঘাত হানে, এই ভূমিকম্পের কারণে কিন্তু আসলে আতঙ্ক পুনরায় ছড়িয়ে পড়ে এবং মানুষজন যেমনটি বলছেন যে একের পর এক যে ভূমিকম্প আঘাত হানছে নরসিংদীতে এবং যেগুলোর উৎপত্তিস্থল নরসিংদী, এই কারণে কিন্তু তাদের মাঝে ভয় কিন্তু আসলে আমরা যেমনটি দেখেছি তারা অনেকটা ভীত, আতঙ্কিত। একই সাথে নরসিংদীতে কিন্তু যে আসলে ভবনগুলো রয়েছে, বিল্ডিং কোড এবং অন্যান্য নিয়ম না মেনে ভবনগুলো রয়েছে, সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তো সবকিছু মিলিয়ে নরসিংদীতে এই ছিল ভূমিকম্পের আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে মনিরার কাছে। মনিরা, ধন্যবাদ হৃদয় আপনাকে।